নতুন গাড়ির নামে পুরনো গাড়ি বিক্রি, টিভিএস শোরুমের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, চাপে পড়ে টাকা ফেরত। শোরুম থেকে চকচকে নতুন গাড়ি কিনে বাড়ি ফিরেছিলেন ক্রেতা, কিন্তু কয়েকদিন যেতেই জানতে পারলেন নতুন নয়, আসলে তাকে গছিয়ে দেওয়া হয়েছে এক পুরনো গাড়ি। এই চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ উঠল বর্ধমানের নবাবহাট এলাকার ব্রাইট টিভিএস শোরুমের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার নবাবহাট এলাকার তীব্র উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত প্রতারণা ফাঁস হতেই চাপের মুখে পড়ে ক্রেতাকে গাড়ির সম্পূর্ণ মূল্য ফেরত দিতে বাধ্য হয় শোরুম কর্তৃপক্ষ। জানা গেছে, গত রবিবার নবাবহাটের ব্রাইট টিভিএস শোরুম থেকে একটি নতুন মোটরসাইকেল কেনেন শম্ভুনাথ কর্মকার নামে এক ব্যক্তি। গাড়ি কেনার পর সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি ঘটে গত বৃহস্পতিবার। হঠাৎ করেই শোরুমের কিছু কর্মী শম্ভুনাথ বাবুর বাড়ি গিয়ে হাজির হন। তারা দাবি করেন কাগজের কিছু লেখালেখিতে ভুল হয়েছে, তাই বর্ধমান আদালত চত্বরে আরটি অফিসের 6 নম্বর কাউন্টারে গিয়ে একটি সই করে যেন তিনি গাড়ির কাগজপত্র সংগ্রহ করে নেন। শোরুম কর্তৃপক্ষের এই আকস্মিক অনুরোধেই সন্দেহ দানা বাঁধে শম্ভুনাথ কর্মকারের মনে। আরটি অফিসে গিয়ে সই করার বিষয়ে খটকা লাগায় তিনি তড়িঘড়ি স্থানীয় একটি গ্যারেজ এবং একজন আইনজীবীর পরামর্শ নেন। গাড়ির সমস্ত নথি ও নম্বর খতিয়ে দেখেই চক্ষু চড়ক গাছ হয় তার। জানা যায় যে গাড়িটি তাকে নতুন বলে বিক্রি করা হয়েছে, সেটি আসলে আগেই অন্য এক ব্যক্তির কাছে বিক্রি হয়েছিল। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রবিবার শম্ভুনাথ কর্মকার সপরিবারে নবাবহাটের ওই ব্রাইট টিভিএস শোরুমে গিয়ে হাজির হন এবং কর্তৃপক্ষের কাছে জালিয়াতির কৈফিয়ত চান। প্রথম দিকে শোরুমের ম্যানেজার ও আধিকারিকরা বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং দায় ঝেড়ে ফেলার নাটক করেন, কিন্তু শম্ভুনাথ কর্মকার আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলে এবং স্থানীয় মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে পিছু হটে শোরুম কর্তৃপক্ষ। তীব্র চাপের মুখে পড়ে অবশেষে নিজেদের ভুল বা কারচুপি স্বীকার করতে বাধ্য হন শোরুমের কর্তারা। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি শম্ভুনাথ কর্মকারকে গাড়ির পুরো মূল্য বাবদ সমস্ত টাকা ফেরত দিয়ে দেয় শোরুম কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে শোরুম কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টাকা ফেরত পেয়ে ক্রেতা শান্ত হলেও এই ঘটনাকে কেন্দ্র করে নবাবহাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একটি নামী সংস্থার শোরুম থেকে কিভাবে এই ধরনের প্রতারণার চক্র চলছে এবং এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট, সংবাদ একলব্য। আরে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়েছে, গাড়িটা আমাকে এখন কোর্টে গিয়ে বলছে নাম চেঞ্জ করে আনতে। তা আমি আগামী রবিবার, গত রবিবার আমি গাড়িটা নিয়েছিলাম। টিভিএস এক্সেল 100 কমফর্ট, এই গাড়িটা নিয়েছিলাম। গাড়িটা আমাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়েছে। আমার বাড়িতে গিয়ে আমাকে বলেছে আপনাকে একটু কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে শুধু একটু সই করবেন, ব্যাস গাড়িটা হয়ে যাবে। তা আমি পয়সা দিয়ে গাড়ি নিয়ে, গাড়িটা জং পড়া গাড়ি, তা আমি কেন পয়সা দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে যাব? সে তো ফুল টাকায় দিয়েছি, 77,000 টাকা, যা শোরুম প্রাইস তাই দিয়েছি। গাড়িটা সব কিছুই, তারপর ট্যাঙ্কিতে তেল ভরতে গিয়ে দেখি ট্যাঙ্কির ভিতরে জং ভরে আছে। এবার এটা তার এইখানে আমি দেখতে পাইনি। এবার যখন তেল ভরতে গেছি তখন দেখি যে ট্যাঙ্কির ভিতরে জং। ক্র্যাক ওই যে ডিকি আছে, ডিকিটা ভাঙা। এগুলো কি এখানে নিয়ে দেখা সম্ভব? বাড়িতে যেয়ে আমি তখন দেখি সবই এটা ডিসপ্লে। গাড়িটা পুরোটাই। বাড়ি থেকে বললো যে গাড়ি ফেরত দিয়ে দাও। ও বাড়িতে গিয়ে তো বললো যে গাড়িটা আপনার একটু কোর্টে যেতে, আমাকে বলেনি যে অন্যের নামে কোর্টে যেতে হবে, যে নামটা একটু চেঞ্জ মানে সই করে দেবেন, তাহলে হয়ে যাবে। এইটুকু। হ্যাঁ, সে তো শোরুম থেকেই তো দেবে, কিন্তু আমাকে কেন কোর্টে যেতে হবে? তার মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি। তা আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি 77,000 টাকা দিয়ে ফার্স্ট পার্টি কিনবো? আজকে এসে আমি নেবো না, সরাসরি দিয়ে অনেকক্ষণ ধরে রগড়ারগড়ি করে ঝামেলা করে তারপরে গাড়ি চেঞ্জ করে মানে টাকা ফেরত এসছি 12টার সময়। আর এখন কটা বাজে? 4:10। অনেক সব বলছে পাল্টে দেবো, এই করে দেবো, যেটা জং আছে, কিন্তু আমি গাড়ি নেবো না। তো আমার নাম চেঞ্জ করে নিতে হবে। আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি ফার্স্ট নাম চেঞ্জ করে নেবো। হ্যাঁ, টাকা এখন ফেরত দিয়ে দিয়েছে। আমার নাম শম্ভুনাথ কর্মকার, উদয়পল্লী, কাঞ্চননগর।